নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে দেখে বুঝতেই পারছেন আমি তৈরি করব পিঠে। তো একটা কড়াই বসিয়ে নিয়ে 1 কাপ জল দিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চিমটে নুন দিয়ে দিলাম। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফোটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে একটু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। জলের সঙ্গে এটা একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দেবো এবার। গ্যাসটা অফ করে দিয়ে এটা একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে একদম যেরকমভাবে ময়দা বা আটা মেখে নেয় সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। দেখুন এরকম টাইট হয়ে গেছে। টাইট হয়ে যাওয়ার পরে একটা থালার মধ্যে ছড়ানো থালার মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে। একটু গরম থাকতে থাকতেই কিন্তু মাখবো। একটু বাটার বা ঘি এটা মাখার সময় একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে একটু মেখে নেব। আবারও পরে কিন্তু আরও একটু ঘিয়ের ইউজ করব যখন অনেকটা মাখা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। অনেকটা মাখা হয়ে এসছে। এবার আমি আরও একটু ঘি এর মধ্যে অ্যাড করব। হাতের ওপরে একটু ঘি নিয়ে নেব এইভাবে। এইভাবে বানালে কিন্তু ভীষণ টেস্টি হয়। একদম ছানার পায়েসের মতন খেতে হবে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন এবং এরকমভাবে বানালে কিন্তু বারবার এইভাবেই বানাতে ইচ্ছে করবে। তো ঘিটা দেওয়ার পরেও আমি কিন্তু খুব ভালো করে যেরকম ময়দা মাখে ডো তৈরি করে সেই রকমভাবে কিন্তু মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নেওয়া যায় যে এটা দিয়ে কিন্তু চালের রুটিও তৈরি করা যায়। দেখুন অনেকক্ষণ ধরে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এবং এটা তৈরি করার পরে দেখবেন একদম মিষ্টির দোকানে যেরকম ছানার পায়েস বিক্রি হয় ওরকম টাইপেরই খেতে হয় পুরোপুরি। তৈরি হয়ে গেছে ডোটা। এবার পিঠেটা তৈরি করে নেব। হাতে একটু এইভাবে চালের গুঁড়ো ওপরেও ডোয়ের ওপরেও দিয়ে নেব যাতে এটা ড্রাই থাকে এবং থালার ওপরেও দিয়ে নেব। যখন আমি চষিগুলো তৈরি করব তাহলে চষিগুলো একটা আরেকটার গায়ে কিন্তু লেগে যাবে না। তো অবশ্যই এই কাজটা করতে হবে। চালের গুঁড়ো একটু ছড়িয়ে নিতে হবে আর হাতেও কিন্তু চালের গুঁড়ো এরকমভাবে মেখে নিতে হবে। তাহলে খুব সহজেই আমি চষিগুলো এইভাবে তৈরি করে নেব। খুব ঝটপট কিন্তু এভাবে তৈরি হয়ে যায়। আর এটা একটু সরু সরু করে এইভাবে তৈরি করে নেব। যত সরু করবেন তত খেতে বেশি ভালো লাগে। একটু সরু সরু ছোট ছোট এরমভাবে আমি চষি কেটে নিচ্ছি। ভীষণ ইজি একটা পিঠে এবং বাড়িতে খুব সামান্য কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। চালের গুঁড়ো, দুধ আর গুড় এই 3টে জিনিস থাকলেই কিন্তু খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যায়। তো একটু সময় লাগে এটা করতে। এটা আপনারা কোনো সময় সকালে করে নিয়ে বিকেলেও তৈরি করতে পারেন পিঠেটা। তবে অবশ্যই কিন্তু এগুলোকে ড্রাই করার জন্য চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হবে। চালের গুঁড়ো ছড়ানো থাকলে দেখবেন একটা চষি আরেকটা চষির গায়ে কিন্তু লেগেও যাবে না। তো যখনই হাতে মনে হবে এরকম চালের গুঁড়োটা কমে এসছে তখনই কিন্তু একটু চালের গুঁড়ো আবার মেখে নিয়ে এরকম চষি কেটে নিতে হবে। তো আমার মোটামুটি সমস্ত চষিগুলো তৈরি করা হয়ে গেছে। চলুন এবার পিঠেটা ঝটপট বানিয়ে নিই। প্রথমে গ্যাসে দুধ জাল করতে বসিয়ে দেবো। ভালো করে জাল করিয়ে দুধটা একটু ফুটিয়ে নেব। ভালো করে দুধটা ফুটে আসলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চষিগুলো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুধটা কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটছিল। এবার আঁচটা কমিয়ে নিয়ে আমি চষিগুলো এর মধ্যে ঢেলে দেব। সমস্ত চষিগুলো এর মধ্যে ঢেলে দিয়ে আমি একদম কম আঁচে এটাকে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব দুধে। আগেই কিন্তু গুড়টা দেব না, গুড়টা পরে ব্যবহার করব। আর এরকমভাবে তৈরি করলে কিন্তু চষি পিঠের যে চষিগুলো হয় ওটা একদম নরম হয়, মুখে দিলে জাস্ট গলে যাবে, এত সুন্দর হয়। অবশ্যই এটাকে গরম জলে এরকমভাবে ডো তৈরি করে নিয়ে কিন্তু চষি কাটতে হবে, নইলে চষিগুলো শক্ত থাকবে। এবার সমস্ত চষিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কম আছে এটাকে ফুটিয়ে নেব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু ঘন ঘন হাতা দিয়ে এভাবে নেড়ে নিতে হবে হালকা হাতে, যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায়। 5 মিনিট মতন কম আঁচে 4-5 মিনিট মতন ফোটানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে এবার গুড়টা অ্যাড করে দেবো। দেখুন আমি এখানে গুড় অ্যাড করে দিচ্ছি। ভীষণ টেস্টি হয় এটা খেতে, আর গুড়ের যত সেন্ট হবে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে।
আর মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যে যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে প্রায় বড় চামচের ভর্তি করে 2 চামচ গুড় ব্যবহার করেছিলাম। একদম বড় যে চামচগুলো হয় সেই চামচের 2 চামচ গুড় ব্যবহার করেছি। গুড়টাকে একটু মিশিয়ে নিচ্ছি। আরও একটু গুড় আমি এর মধ্যে অ্যাড করছি। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, মিশিয়ে নিয়ে আরও 1 চামচ গুড় অ্যাড করে দেব। এর এত সুন্দর ফ্লেভার হয়, যখন রান্না করতে করতে এর গন্ধ পাবেন, অসাধারণ লাগবে। গুড়ের গন্ধ খুব ভালো হলে সারা ঘরে এই গন্ধ ছড়িয়ে পড়বে। দেখুন তৈরি হয়ে এসছে। আরও একটু ফুটিয়ে একটু ঘন করে নেব। এই দুধটা কিন্তু ঠান্ডা হলে পারে গ্যাস থেকে নামালে কিছুক্ষণ পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, তাই একটু পাতলা অবস্থায় কিন্তু নাবিয়ে নিতে হবে। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নিয়ে আমি এটা সার্ভ করে দেবো। দেখুন অনেকটা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়। জাস্ট দেখুন কালারটা, দেখলেই বুঝতে পারবেন চষিগুলো কিন্তু একদম নরম হয়েছে খেতে। আর শক্ত হলে কিন্তু খেতে ভালো লাগে না। চষিগুলো যত নরম হবে তত ভালো